নাউন, কোনো কিছুর নামকে নাউন বলে। এক্সাম্পলস: ম্যান, বুক, ডগ, পেঙ্গুইন, এক্সেট্রা। আমাদের চারিপাশে দেখতে পাওয়া প্রত্যেকটি অবজেক্টই কোনো না কোনো নাউন। চলো এখন দেখে নেওয়া যাক নাউনকে কয় ভাগে ভাগ করা যায়। নাউনকে 5 ভাগে ভাগ করা হয়, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন: যে নাউন কোনো ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন বাংলাদেশ, ঢাকা, পদ্মা, রাজু। বাংলাদেশ দিয়ে কোনো একটি নির্দিষ্ট দেশের নামকে বোঝানো হয়েছে, ঢাকা একটি কোনো নির্দিষ্ট সিটির নাম, পদ্মা একটি নির্দিষ্ট নদীর নাম এবং রাজু একজন নির্দিষ্ট ব্যক্তির নাম। প্রত্যেকটি নাউন দ্বারা কোনো না কোনো অবজেক্টকে একেবারে নির্দিষ্ট করেই বলা হয়েছে। উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশেই বাস করি, অন্য কোনো দেশে বাস করি না। কমন নাউন: যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। এক্সাম্পলস: বয়, গার্ল, ম্যান, রিভার, পেন, কাউ, এক্সেট্রা। বয় দ্বারা যখন আমরা বয় বলবো তখন সমস্ত বয়কে বোঝাবে, যখন গার্ল বলবো তখন সমস্ত মেয়েদেরকে বোঝাবে, ম্যান বললে সমস্ত মানুষদেরকে বোঝাচ্ছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এটা একটা সাধারণ নাম, অর্থাৎ বয় একটা নির্দিষ্ট কোনো ছেলে নয়, এখানে সমস্ত ছেলেকে বোঝানো হয়েছে। গার্ল নির্দিষ্ট কোনো মেয়ে নয়, এখানে সমস্ত মেয়েকে বোঝানো হয়েছে। যখন এক জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝানো হচ্ছে তখনই সেটা একটা কমন নাউন। যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। কালেকটিভ নাউন: যে নাউন এক জাতীয় কতকগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। অর্থাৎ তারা একসঙ্গে একতাবদ্ধ হয়ে একটা গোষ্ঠী তৈরি করবে, তখন সেটি কালেকটিভ নাউন। এক্সাম্পলস: আর্মি, ক্লাস, পার্টি, নেভি, গ্রুপ, এক্সেট্রা। সেন্টেন্স: দ্য বাংলাদেশ আর্মি ইজ ভেরি অ্যাক্টিভ। তো এখানে আর্মি একটি বাহিনী, বাংলাদেশের একটি সশস্ত্র বাহিনী, যারা কিছু মানুষকে প্রশিক্ষণ দিয়ে তাদের গ্রুপের ভিতরে নিয়ে থাকে। ক্লাস: যখন কিছু স্টুডেন্ট একই সঙ্গে তাদের একসঙ্গে অবস্থান করে তাদের শ্রেণীকক্ষে, তখন সেটাকে ক্লাস বলা হয়। পার্টি: যখন পার্টি হয় তখনও একই শ্রেণীর কিছু লোক সেখানে থেকে থাকে, সেটা একটি পার্টি। অর্থাৎ আমরা বুঝলাম এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তু যখন একটি গোষ্ঠী বা সমষ্টি তৈরি করছে তখনই সেটি কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন: যে নাউন দ্বারা কোনো পদার্থের নাম বোঝায় যা সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। এক্সাম্পলস: গোল্ড, আয়রন, আইস, সুগার, ওয়াটার, এক্সেট্রা। এখানে ম্যাটেরিয়াল নাউনটি কোনো পদার্থের নাম বোঝাবে যেটিকে আমরা আলাদা করে গণনা করতে পারবো না, শুধুমাত্র পরিমাপ করতে পারবো। সেটার ওজন কত, সেটার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, সেটা করতে পারবো, কিন্তু সেটাকে আমরা গণনা করতে পারবো না। যেমন আমরা বলতে পারি না একটি গোল্ড, একটি আয়রন, এরকমভাবে আমরা গণনা করতে পারি না, বা একটি সুগার, একটি ওয়াটার, এমনভাবে গণনা করা যায় না। বলতে হয় যেমন 1 ভরি সোনা, 1 কেজি সুগার, 1 লিটার ওয়াটার, এরকমটাই, এগুলোকে গণনা করা যায় না। সেন্টেন্স: all that glitters is not gold. অ্যাবস্ট্রাক্ট নাউন: যে নাউন দ্বারা
কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আসলে এটি চোখে দেখা যায় না, এটি কোনো ব্যক্তির ভিতরে দোষ গুণ এমনটি অবস্থায় থাকে। যেমন অনেস্টি, কাইন্ডনেস, ফ্রিডম, হ্যাপিনেস এক্সেট্রা। কারোর অনেস্টি এটি চোখে দেখা যায় না, তবে এটি উপলব্ধি করা যায়। কাইন্ডনেস, তার ভিতরে দয়াভাব কতটুকু আছে এটিও চোখে দেখা যায় না, অনুভব করা যায়। তেমনি ফ্রিডম, হ্যাপিনেস। সেন্টেন্স, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তো আমরা বুঝলাম অ্যাবস্ট্রাক্ট নাউন এবং অন্য যে 4টি নাউন এর ভিতরে একটু পার্থক্য রয়েছে। অন্য 4টি নাউনকে চোখে দেখা যায়, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের পার্থক্যটা হচ্ছে এটি চোখে দেখা যায় না, এটি মানুষের ভিতরের একটি অন্তর্নিহিত গুণ বা দোষকে বোঝানো হয়।